আসসালামু আলাইকুম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের প্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা, তোমরা দেখো যে এখানে এই ইউনিটের কোনো মানবিক থেকে বাণিজ্য শাখা থেকে কোনো আসন ছিল না, প্রত্যেকটাই জিরো ছিল। বিজ্ঞান শাখা থেকে শুধু তিনটা শিফটেই আসন ছিল। প্রথম শিফটে ছিল হচ্ছে 284টি, দ্বিতীয় শিফটে ছিল 287টি, আর তৃতীয় শিফটে আছে 289টি। আচ্ছা, প্রথম মেরিটেই প্রথম শিফট থেকে গেছে হচ্ছে 330টি। দেখো, প্রথমেই কিন্তু অনেকে অ্যাপ্লাই করে নাই, প্রথমে অনেকে সাবজেক্ট চয়েসই দেয় নাই। তো আমি তোমাদের বলেছিলাম যে এইখানে অনেক বেশি স্টুডেন্ট কিন্তু এই ইউনিটে অনেক বেশি স্টুডেন্ট চান্স পাবে, ওয়েটিং লিস্ট থেকে অনেক বেশি স্টুডেন্ট এখানে চান্স পাবে। কারণ আমি তোমাদের বলেছিলাম যে বিজ্ঞান শাখা থেকে, বিজ্ঞান বিভাগ থেকে বাংলাদেশে যেই সব বিশ্ববিদ্যালয় রয়েছে, বিজ্ঞান বিভাগ থেকে তাদের অনেক জায়গায় অনেক বেশি আসন রয়েছে, যার কারণে তারা অনেকেই অনেক জায়গায় চলে যাবে, যার কারণে জগন্নাথে অনেকে ভর্তিই হবে না দেখা যাবে। তো এই জন্য এই বিজ্ঞান বিভাগ থেকে জগন্নাথে অনেক দূর থেকে, অনেক ওয়েটিং লিস্টের অনেক দূর থেকে এখানে চান্স পাবে। ঠিক আছে, দেখো এটার কথার সত্যতা মিলাও এখানে, যে প্রথম মেরিটে 330 পর্যন্ত গিয়েছিল, দ্বিতীয় মেরিটে 515 পর্যন্ত গেছে। চিন্তা করা যায়, প্রায় 200 স্টুডেন্ট এখানে ভর্তি হয় নাই, 200 স্টুডেন্ট ভর্তি হয় নাই, 284টা সিট, অর্থাৎ 284 জনকে সাবজেক্ট দিয়েছিল, কিন্তু এর মধ্যে 200 জনই ভর্তি হয় নাই। বুঝতে পারছো বিষয়টা? তোমরা, আমি বলবো যে তোমরা যারা 1100-1200 পর্যন্ত যাদের সিরিয়াল রয়েছে, তোমরা অবশ্যই এই ইউনিটের জন্য তোমরা অবশ্যই আশা রাখতে পারো। ঠিক আছে, 1200 অথবা 1100 স্টুডেন্ট যারা 1100 সিরিয়ালের মধ্যে যাদের সাবজেক্ট প্রত্যেকটা শিফটে আলাদা আলাদা শিফটে যাদের সিরিয়াল রয়েছে 1100 প্রত্যেকটা শিফটে বা 1200, তোমরা অবশ্যই সাবজেক্ট পাবে। ঠিক আছে, আচ্ছা, এটা বলে দেই যে তৃতীয় মেরিটে কত দূর পর্যন্ত যেতে পারে। তৃতীয় মেরিটে যাবে, আমার যেটা মনে হচ্ছে তৃতীয় মেরিটে 600-650 পর্যন্ত যাবে, তৃতীয় মেরিটে যাবে 650 পর্যন্ত। আচ্ছা, দ্বিতীয় শিফটে দেখো আসন ছিল 287টি, প্রথম মেরিটেই 329 পর্যন্ত গেছে, আর দ্বিতীয় মেরিটে গেল হচ্ছে 500 পর্যন্ত। তৃতীয় মেরিটে 500, অর্থাৎ এইখানেও প্রায় 171 জন স্টুডেন্ট ভর্তি, 169 জন স্টুডেন্ট এখানে কি করে নাই, 171 জন স্টুডেন্ট এখানে ভর্তি হয় নাই। সাবজেক্ট দিয়েছিল 287 জনকে, এর মধ্যে 171 জন ভর্তি হয় নাই। ঠিক আছে, এখন দেখো তৃতীয় মেরিটে তোমাদের যাদের সিরিয়াল আসবে বা তোমাদের যারা ওয়েটিংয়ে রয়েছে, তো তোমাদের তৃতীয় মেরিটে আসবে হচ্ছে এখানে 620 অথবা 630 পর্যন্ত তোমরা আশা রাখতে পারো, যে যাদের 630-এর মধ্যে সিরিয়াল রয়েছে তৃতীয় মেরিটে তোমাদের সাবজেক্ট আসবে। ঠিক আছে, তোমরা প্রস্তুত থেকো ভর্তি হওয়ার জন্য। আচ্ছা, তৃতীয় শিফটে দেখো, তৃতীয় শিফটে 200 আসন ছিল 289টি, প্রথম মেরিটে 371 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে, 371 সিরিয়াল পর্যন্ত যাদের মেরিট ছিল, 371 সিরিয়ালের মধ্যে যারা ছিল তারা এখানে সাবজেক্ট পেয়েছে। এখন দ্বিতীয় মেরিটে গেছে হচ্ছে প্রায় 600-র কাছাকাছি। বুঝতে পারছো বিষয়টা? 600-র কাছাকাছি স্টুডেন্ট এখানে গেছে, অর্থাৎ এখানে ভর্তি হয় নাই কতজন, একটু হিসাব করি। 371 থেকে 585, প্রায় 200-200-র উপরে স্টুডেন্ট, 200-র উপরে স্টুডেন্ট তারা এখানে ভর্তি হয় নাই। বুঝছো? অর্থাৎ এখানে আমাদের আশা রাখতে পারি যে পরবর্তী মেরিটে, অর্থাৎ তৃতীয় মেরিটে আমাদের 600-650 পার হবে, 650 বলতে 680 পর্যন্ত আমাদের সাবজেক্ট পেতে পারি। তৃতীয় শিফটে যারা আছি, তৃতীয় মেরিটে 680 পর্যন্ত অথবা 70 পর্যন্ত যাদের মেরিট লিস্ট রয়েছে, যাদের পজিশন রয়েছে, তোমরা অবশ্যই সেখানে এই যে তৃতীয় মেরিটেই তোমরা চান্স পাবে এবং তোমরা ভর্তি হতে পারবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের এই ইউনিটের আলোচনা। এই ইউনিটের যারা তোমরা সাবজেক্ট
পাওনি এখন পর্যন্ত, তোমরা যেই মেরিটগুলো আমি বললাম যে তৃতীয় মেরিটে তোমাদের এতদূর পর্যন্ত যেতে পারে, তোমরা অবশ্যই আশা রাখতে পারো। ঠিক আছে, তো এই ইউনিটের আলোচনা এতটুকুই। এরপরে ইউনিটেরটা আমি জানিয়ে দিচ্ছি। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।